নমস্কার। ছাদ বাগান থেকে আমি মিহির পাত্র। আজ ছাদে বা চিলেকোঠার কম জায়গার মধ্যে বেশি সংখ্যক গাছ রাখার কৌশল আপনাদের সাথে শেয়ার করব। এই যেমন এটা একটা বোগানভিলিয়া গাছ, এর উচ্চতা 11 ইঞ্চি। এখন এই উচ্চতাটাকে ফিক্স রেখে আমাকে এর গ্রোথটাকে অব্যাহত রাখতে হবে। তাহলে কি করব? হয় ডাল কাটিং করতে হবে, নতুবা শিকড় কাটিং করতে হবে। এই গাছটাতে আমি দেখতে পাচ্ছি গাছের শিকড় মাটি থেকে উপরে বেরিয়ে এসছে এবং নিচের দিকেও বেরিয়ে গেছে। তার মানে কিছুটা আন্দাজ করা যাচ্ছে গাছটাতে রুট বাউন্ড হয়েছে। তো বোগানভিলিয়া গাছ রুট বাউন্ড যদিও পছন্দ করে, কিন্তু বেশিটা ভালো না। এর গ্রোথ কমে যায়। তাহলে কি করব? গাছটাকে আগে তুলে দেখি যে কতটা রুট বাউন্ড হয়েছে। শিকড়গুলো যথেষ্ট বড় হয়ে গেছে। তাহলে এখন আমাকে এই লম্বা শিকড়গুলো কেটে ফেলতে হবে। এমনকি এই যে এর যে প্রধান শিকড়, এটাকেও কেটে ফেলতে হবে। এইভাবে শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। মোটা শিকড়টাই কেটে দিয়েছি। এগুলো এগুলো কেটে দেওয়ার ফলে একটা লাভ হলো, এর কাণ্ডটা দ্রুত বৃদ্ধি পাবে, মোটা হবে। আর এই শিকড়টাকে আমি এর সাথে অন্য বোগানভিলিয়ার ডাল গ্রাফটিং করে নতুন চারা তৈরি করব, যেটাকে বলছে রুট গ্রাফটিং। এবং আমার আগের 2 নম্বর ভিডিওতে রুট গ্রাফটিং সম্পর্কে ডিটেলস দেওয়া আছে।
এগুলোকে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। এটা নিচের দিকে ফুটো আছে, একটা খোলাম কুচি দিয়ে দিলাম ওই ফুটোতে। এর উপরে পাথরের টুকরো, ইটের টুকরো এগুলো দেওয়া যায়, কিন্তু আমি অকারণে টবটাকে ভারী করতে চাই না, তাই কাঠ কয়লা দিচ্ছি। এটা দেওয়ার অর্থ হচ্ছে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুন্দর হয়। অতিরিক্ত জল মাটিতে আদৌ থাকবে না, নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো এখন উপযুক্ত মাটি দিয়ে দেবো। দিয়ে গাছটা বসিয়ে দেবো। যেহেতু আমার মাটিটা একটু ভেজা ভেজা আছে, তাই এতে এখন জল দিচ্ছি না, কয়েকদিন বাদে দেব। তবে আপাতত গাছটাকে 1 সপ্তাহ ছায়ায় রেখে দেব, তারপরে বাইরে দেব। এই হলো আমার গাছ রেডি হয়ে গেল। সেই 11 ইঞ্চি আছে, তার বড় হতে দেব না আমি। যদি বড় হয় এই ছোট ছোট কলিগুলোকে কেটে দেব, পিঞ্চ করে দেব। তবে আপাতত করছি না, কেন এখন ফুল আসার সময় হয়েছে। গাছ রেডি। প্রায় 1 মাস আগের রিপোর্টিং করা বুগেনভিলিয়া গাছ, রিপোর্টিং করার কয়েকদিন পরে ফুল ফুটতে শুরু করে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্যে ভিডিও করতে পারিনি, তাই ফুলের ছবি তুলে রেখেছিলাম। আজ গাছটির আপডেট দিচ্ছি। আগের থেকে অনেকটা ছোট লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।